আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কথা হবে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এই বইটি সম্পর্কে। লেখক গাজী মিজানুর রহমান। তো ভিউয়ার্স, এই বইটি সম্পর্কে বলার আগে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, বিভিন্ন সময়ে এই চ্যানেলে বই সম্পর্কিত যে ভিডিওগুলি দেওয়া হয় সেগুলো মূলত পাঠক হিসেবে আমার ব্যক্তিগত মূল্যায়ন। সেই সাথে যারা বিসিএস জার্নিতে নতুন, বই সম্পর্কে খুব বেশি ধারণা রাখেন না, তাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য, যাতে তারা তাদের উপযুক্ত বইটি খুঁজে নিতে পারে, সেই প্রচেষ্টা থেকে আমি এই ভিডিওগুলো তৈরি করি। আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বইগুলো নিয়ে আমি ভিডিও করি, এই বইগুলোর প্রকাশনা অথবা লেখক কারোর সাথেই আমার ব্যক্তিগত যোগাযোগ নাই, অথবা তাদেরকে আমি চিনিও না। আমার ভিডিওর মাধ্যমে এটি পরিষ্কার করলাম আমি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এটি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইয়ের ৫ম এডিশন, অর্থাৎ এটি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি এক্সামের আগের এডিশন। এই বইটি আমি আমার বোনের কাছ থেকে নিয়েছিলাম, যার কারণে এই বইটি সম্পর্কে আমার যথেষ্ট ভালো ধারণা রয়েছে। এখন বইটির কাভার আপনারা দেখতে পাচ্ছেন, বেশ চমকপ্রদ একটা কাভার। এরপরে বইটি যেভাবে উনি পাঠকদের সামনে পরিচয় করে দিয়েছেন, যেটি না বললেই নাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রথম বিসিএস প্রিলির সাজেশন ভিত্তিক পূর্ণাঙ্গ বই। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে উনি বইটি সাজেশন ভিত্তিকভাবে রচনা করেছেন। আর এখানে বইয়ের অন্যান্য বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন সাজেশন, স্টাডি রুটিন, টেকনিক, সর্বশেষ আপডেট তথ্য, প্রিলির সকল বিষয়ের ব্যাখ্যা সহ আলোচনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় উনি ইনক্লুড করেছেন। তো দেখি ওনার কথার সাথে কাজের মিল আছে কিনা। বইটির শুরুতেই আপনি যেটা পেয়ে যাবেন সেটি হচ্ছে বিভিন্ন বিষয়ের টপিকগুলোর গুরুত্ব অনুসারে একটা সাজেশন উনি দেওয়ার চেষ্টা করেছেন। 5 স্টার, 4 স্টার, 3 স্টার, এভাবে উনি ক্রমান্বয়ে দিয়েছেন। আর বইয়ের বিন্যাস যদি আমি বলি, বইয়ের বিন্যাস মূলত এরকম যে উনি প্রশ্ন এবং, যেমন এখানে বাংলা সাহিত্য অংশ আছে, প্রশ্ন এবং তার অ্যান্সার। বাংলাদেশ অংশ যদি বলি, সেখানেও কিন্তু উনি এভাবে দেওয়ার চেষ্টা করেছেন, প্রশ্ন এবং তার অ্যান্সার এই আকারে উনি বইটি সাজানোর চেষ্টা করেছেন। তো এই ব্যাপারটি বেশ ভালো, যে এইভাবে পড়লে একজন যে পাঠক, তার কাছে কিন্তু বিরক্তি আসে না এবং গুছিয়ে পড়তে সুবিধা হয়। উনি ব্যাপারটা বেশ ভালো করেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটি হচ্ছে আমার কাছে আরও একটি বই রয়েছে, সেটি হচ্ছে অগ্রদূত বাংলা। এই বইটি আর এই বইটি যদি আমি পাশাপাশি আপনাদের কম্পেয়ার করে দেখাই, দেখুন অলমোস্ট সেম। আর এই দুইটি বইয়ের আমি পৃষ্ঠা বা কত পেজের বই সেটা যদি বলি, এটা হচ্ছে 896 পেজের বই, ৫ম এডিশন। আর এটা মানে অগ্রদূত বাংলা, এটা মোটামুটি 696 পেজের বই। অর্থাৎ এই দুইটার ভিতরে কিন্তু 200 পেজের ডিফারেন্স রয়েছে। এখন কথা হচ্ছে, এই বইটি 896 পেজের একটা বই, যেটি কিনা বিসিএস এর 200 মার্ক কাভার করে। এটা তার ভাষ্য মতে। উনি বলে থাকেন যে এই একটি বই পড়লেই নাকি বিসিএস প্রিলিমিনারি পাস করা সম্ভব, এটাতেই কাভার হয়ে যাবে। আর এই যে 696 পেজের একটা বই, যেটি কিনা শুধুমাত্র বাংলা সাহিত্য এবং ব্যাকরণের জন্য। হ্যাঁ, আর এর বাইরেও আপনার যদি বিষয়ভিত্তিক বই পড়তে চান, তাহলে আপনার মাস্টার্স ইংলিশ গ্রামার কিনতে হতে পারে, বেসিক ভিউ সাধারণ জ্ঞানের জন্য, তারপরে আলাদা কম্পিউটার অথবা কম্পিউটারের অন্য যে কোনো বই, তারপরে আপনার ইংরেজি সাহিত্যের একটা বই পড়তে হতে পারে। এরকম মানে বিষয়ভিত্তিক আরও অনেক বই আপনাকে পড়তে হতে পারে। তাহলে ওই বইগুলো যদি আপনি এক জায়গায় করেন, একত্র করেন, তাহলে আপনার কতগুলো বই হচ্ছে? তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে, যারা এই 896 পেজের একটা বই রেখে এই মোটা মোটা বই, বেসিক ভিউ, মাস্টার্স, এই বইগুলো পড়েন বিসিএস এর জন্য, অভিজ্ঞ প্রার্থী যারা, তারা কি আসলে বোকা, নাকি তারা মনে মানে মানে কোনো উদ্দেশ্য ছাড়াই বইগুলা মনে খুশিতে পড়েন? এই এক নম্বর প্রশ্ন। এখন এই বইগুলো আসলে কারা কিনেন? এই বইগুলো মূলত কিনেন যাদের কাছে আসলে খুব বেশি ইনফরমেশন যায় না, অর্থাৎ ইনফরমেশন গ্যাপ রয়েছে। মূলত মফস্বলে যারা থাকেন অথবা গ্রামাঞ্চলে যারা থাকেন। আর পুরোপুরি যারা মফস্বলে থাকেন অথবা গ্রাম অঞ্চলে থাকেন তারাই কেনেন এটি বললেও ভুল হবে, কারণ ভার্সিটি পড়ুয়া
স্টুডেন্টদের ভিতরেও কিন্তু এই বইটি যারা মূলত প্রথম বিসিএস দেবেন, আমি বলে রাখি যারা মূলত প্রথম বিসিএস দেবেন অর্থাৎ খুব বেশি অভিজ্ঞ না, অনভিজ্ঞ প্রার্থী, এই বইটি কেনার কিন্তু তাদের একটা বেশ ট্রেন্ড আছে। অর্থাৎ এই বইটা কিন্তু বিসিএস প্রিলিমিনারি আগে ভাগে বেশ হাইপ ক্রিয়েট করে। হাইপ ক্রিয়েট করার মূল কারণ যেটি সেটা আমি বলি, আমাদের দেশে কিন্তু একটা ব্যাপার বেশ জনপ্রিয়, সেটা হচ্ছে একটা মার্কেটিং আছে। মার্কেটিং সেন্সটা কিরকম, যে একটা বই যথেষ্ট, অর্থাৎ কম পড়তে হচ্ছে। একটা প্রার্থী যখন সে সদ্য প্রথম বিসিএস দেবে এবং সে আর খুব বেশি সময় নাই, 3-4 মাস টাইম আছে, তখন তাকে যদি আপনি সামনে বলেন যে তুমি এই একটা বই পড়ে ফেলো তাহলে তোমার বিসিএস কাভার, হ্যাঁ এই বইটা পড়ে ফেলো তাহলে তুমি বিসিএস এর সব প্রশ্ন কমন পেয়ে যাবে, সব না, সব বলে ভুল হবে, 150 প্লাস অথবা 140 প্লাস প্রশ্ন কমন পেয়ে যাবে, যেটা কিনা বিসিএস প্রিলিমিনারিতে টেকার জন্য এনাফ। তখন কিন্তু একটা অনভিজ্ঞ প্রার্থী, ইনএক্সপিরিয়েন্সড, যে সে কিন্তু এই বইটি কিনতে বাধ্য। অর্থাৎ সে কিন্তু এই হাইপে অথবা আবেগে পড়ে, যেটাই বলেন না কেন, সে কিন্তু এই বইটি পারচেস করছে। তো পরবর্তী যেটা হয়, তারা কিন্তু যখন আস্তে আস্তে অভিজ্ঞ হন তখন কিন্তু তারা আবার কিন্তু সেই বিষয়ভিত্তিক বই ফিরে যান। অর্থাৎ এর বাই দিস টাইম তাদের কিন্তু 1 বছর অথবা 6 মাস তাদের কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই ভুলটা যেন না করেন, যার কারণে আমার এই ভিডিওটি। আর যারা প্রথম শুরু করবেন, বিশেষ প্রিপারেশন শুরু করবেন, অনার্স লেভেল থেকেই করেন অথবা আপনারা অনার্স শেষ করার পরেই করেন, আপনাদের খুবই অনুরোধ থাকবে অথবা একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা পারতপক্ষে সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ বিষয় ভিত্তিক যে স্পেশাল বই যেগুলো রয়েছে, অগ্রদূত বলতে পারেন, মাস্টার্স বলতে পারেন ইংরেজির জন্য, ম্যাথের জন্য আপনি খাইরুলস বেসিক ম্যাথ কিনতে পারেন অথবা ককটেল সিরিজের ম্যাথ কিনতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি বিষয়ভিত্তিক বই দিয়ে শুরু করেন। কারণ বিসিএস প্রিপারেশন কিন্তু 2 দিনের জন্য না। আপনি এইরকম একটা বই পড়বেন আর আপনি বিসিএস প্রিলিমিনারি পাস করে যাবেন, তাহলে যারা বছর বছর চেষ্টা করে এতগুলো বই পড়ছে তারা কি করবে? ব্যাপারটা কি এতই সহজ? এই বইটাতে যদি 140টা প্রশ্ন কমন আসেও তাও তো আপনি বিসিএস এ পাস করবেন না। কেন করবেন না? কারণ বিসিএস এ পাস করার সম্ভাবনা, পিলিতে পাস করার সম্ভাবনা মূলত বাড়ে আপনি যখন সকল বিষয় সম্পর্কে বিষয়ভিত্তিক আপনার জ্ঞান সমৃদ্ধ হয়, যখন আপনার বেসিক ক্লিয়ার থাকে, তখনই মাত্র। যে কোনো বই থেকেই কিন্তু সব প্রশ্ন, একটা ডাইজেস্ট আপনি কিনলেন, সেখান থেকে কিন্তু আপনার 130-40টা প্রশ্ন কমন আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি কমন আসলে কি আপনি পারবেন পরীক্ষায়? পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার বিষয়ভিত্তিক নলেজ এবং বেসিক ক্লিয়ার থাকবে। তার জন্য সর্বক্ষেত্রে বিষয়ভিত্তিক বই পড়া যুক্তিযুক্ত। আর যদি আপনাদের মনে হয় যে আমি তাও পারবো না, এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে, অ্যাটলিস্ট আপনারা ডাইজেস্ট কেনেন। ডাইজেস্টেও এর থেকে অনেক ভালো তথ্য দেওয়া আছে এবং একটা বিষয় বুঝিয়ে সুন্দর করে দেওয়া আছে, যেটা আপনি এই বইতে পাবেন না। তো এই বইগুলো পড়ে মূলত আপনারা আপনাদের সময় নষ্ট করছেন এবং অর্থ নষ্ট করছেন। তো বইগুলো কেনার আগে আপনারা অবশ্যই যারা অভিজ্ঞ প্রার্থী আছেন, শুধু আমার কথায় ওপর বেসিস করে না, যারা অভিজ্ঞ প্রার্থী আছে আপনারা তাদের কাছ থেকেও কিন্তু ইনফরমেশন নেবেন। অভিজ্ঞ প্রার্থী যারা আছেন তারা কখনোই কিন্তু এই বইগুলো পড়েন না, তারা কিন্তু বিষয়ভিত্তিক বই অথবা ডাইজেস্ট, পারতপক্ষে যদি বিষয়ভিত্তিক বই পড়া না সম্ভব হয় তাহলে তারা কিন্তু ডাইজেস্ট পড়েন। তো আপনারা একজন বিশেষ ক্যাডার, সে মার্কেটিং করতেছে বলে এটা তার মার্কেটিং পলিসি হতে পারে, সেটা তার ব্যবসায়ীর সাথে হতে পারে, কিন্তু আপনাকে তো আপনার ভালো বুঝতে হবে। আপনারা যখন বই কিনবেন অবশ্যই বিভিন্ন বিশেষ ক্যাডার অথবা যারা অভিজ্ঞ প্রার্থী 2-3 বার বিশেষ দিয়েছে অথবা রিটেন দিচ্ছে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরে বই কিনে শুরু করবেন। শুরুতে যদি আপনারা ভুল দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনাদের বেশি দূর যাওয়ার পথে এটা কিন্তু একটা অন্তরায় হয়ে যাবে। সো এই ব্যাপারটি কিন্তু আপনারা বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি আশা করি আপনাদের বিশেষ জার্নিটা তুলনামূলক সহজ হবে। আপনারা 1 বছর পড়ার পরে আপনার যেন মনে না হয় যে আমি গত 1 বছরে যে বইগুলো সিলেক্ট করেছি, যে বইগুলো নির্বাচন করেছি, সেখানে আমার ভুল ছিল, যার কারণে আমি ইফেক্টিভ প্রিপারেশন নিতে পারিনি। তো এটুকুই বলা ছিল আমার। ভিউয়ার্স, চ্যানেলটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।